বুঝতে পারি? তোমার পাশে বসতে এখন অনুমতিও চাইতে হচ্ছে, তাও সেই অনুমতি ঠিক মতো পেলাম কিনা ঠিক বুঝতে পারলাম না। কেমন আছো? ভালো আছি। জানতে চাইবে না আমি কেমন আছি? হ্যাঁ, কি অবস্থা তোমার? সব ঠিকঠাক? চলছে। কবে যে তোমার একটা চাকরি হবে? কপালে যেদিন লেখা আছে সেদিন। তোমার কপালে আমি লেখা আছি তো? যিনি লিখেন তিনি জানেন। সোজা সাপটা উত্তর দাও। এখানে কোনো কাজে? আমার বাচ্চার বার্থডে, তোর কেক নিতে এসেছিলাম। ও, ইউ হ্যাভ এ বেবি? কংগ্রেচুলেশনস। বাচ্চা কত বড় হয়েছে? থ্যাংক ইউ। আমার মেয়ের বয়স 4। আচ্ছা, তোমার কি আমাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে? না। কখনই না। মেয়েদের অতীত থাকতে নেই, মেয়েদের থাকে বর্তমান আর ভবিষ্যৎ। আর বিয়ের পর মেয়েদের সংসারটাই বর্তমান, সংসারটাই ভবিষ্যৎ। সেই সংসারে আমারও তো থাকার কথা ছিল সামিয়া। আজকে আমাদের রিলেশনশিপের অ্যানিভার্সারি, মনে আছে তোমার? জানতাম ভুলে যাওয়া। সরি সরি সরি, সত্যি সরি। মানে আজকের এই দিনটা আমি কিভাবে ভুলে গেলাম। হ্যালো মা, তুমি কখন আসবে? এই তো মা, চলে আসছি আর কিছুক্ষণ। চলে। তুমি একটু বাবার সাথে খেলা করো না মা, আমি এক্ষুনি চলে আসছি। ওকে ওকে। বাই। মেয়ে কার মতো হয়েছে? বাবার মতো। হারাতে না চাইলে ধরে রাখতে জানতে হয়। শুধুই কি আমার দোষ? তুমি সেদিন কল ধরনি কেন? তার আগে 3-4 দিন তোমার মোবাইল কেন বন্ধ ছিল? কোথায় ছিলে তুমি? আব্বা খুব সিরিয়াস, আম্মার কথা এবার শুনবে না। সাথে আছে বড় ভাইয়া, আমাকে জাস্ট বাসা থেকে বিয়ে দিয়ে দিবে। ওনার প্রেম ভালোবাসা ভালো মন্দ কিছু বুঝতেছে না, ওনারা আমাকে জাস্ট বিয়ে দিয়ে দিবে। হাসান, তুমি একটু স্থির হও। সবকিছুরই তো সমাধান আছে, তাই না? হাসান, তুমি আমার জীবনের প্রথম। আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাই। কিন্তু মনে হয় না এই চাকরিটা হবে। সামিয়া, কিছু হলো? ভালো কিছু হলে তো আমিই তোমাকে জানাবো। তুমি এত অস্থির হচ্ছ কেন? রাখো। তোমার কল রিসিভ করে তোমাকে বলার মতো নতুন কোনো কথা আমার কাছে ছিল না। চাকরি পাচ্ছি না, এই এক কথা কয়বার বলা যায়? তাই মোবাইল বন্ধ করে রেখেছিলাম। জেদ করেছিলাম চাকরি পেয়েই তোমাকে কল করব। করেছিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া, সামিয়া কোথায়? অনেকক্ষণ ধরে কল দিয়ে যাচ্ছি। ওকে একটু ফোনটা দিবেন, একটা খুশির সংবাদ দেওয়ার ছিল। আমারও তো তোমাকে একটা খুশির খবর দেওয়ার আছে। কে আগে বলবে এখন? ভাইয়া আপনি বড়, আপনি আগে বলেন। আজ সন্ধ্যায় সামিয়ার বিয়ে হয়ে গেছে। আর আমি অনুভব করলাম যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সে মানুষটা সবচেয়ে বেশি কষ্টও দিয়ে যেতে পারে।
পরেও আমি তোমার কাছে এসে কথা বলছি। কেন জানো? কারণ সবকিছুর পরও তুমি আমার প্রথম প্রেম, কিন্তু তোমার কাছে এই প্রেম মূল্যহীন। স্বামী সংসার নিয়ে সুখেই আছো। সুখে থাকো, ভালো থাকো, তেমন কোনো আপত্তি নেই, কিন্তু তোমার কোনো কিছুতেই আমি আর নেই। এটা আমি মেনে নিতে পারছি না। যেন তোমার সামনে একজন অপরিচিত আমি। এক্সকিউজ মি ম্যাম, আপনার কেকটা রেডি, প্লিজ চেক করে জানাবেন। চেক করা লাগবে না, আপনি প্যাক করে গাড়িতে দিয়ে যান। ওয়েট, আচ্ছা, আমাদের মেয়ের নাম কি হবে?